আজকের লেকচারে আমরা আরেকটা নিউমেরিক্যাল নিয়ে এসেছি অ্যামডালস ল এর উপর। অলরেডি এর আগে একটা নিউমেরিক্যালস চলে এসেছে আমাদের লেকচার সিরিজে। যারা এখনো বেসিক আইডিয়াগুলো জানো না অ্যামডালস ল কাকে বলে বা এর আগে একটা নিউমেরিক্যাল চলে এসেছে, আমি এই ভিডিওর আই বাটনে দুটো লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি জিনিসটাকে গ্রিপ আপ করতে পারো। তো দ্বিতীয় যে প্রশ্নটা করলে আমাদের আরো ক্লিয়ার হবে বলেছিলাম, তো তোমরা যারা আগের লেকচার দেখে এসছো নেক্সট প্রশ্নটাকে ভালো করে পড়ে দেখি কি বলতে চেয়েছে এখানে। প্রশ্ন 2 নম্বর বলছে, assume a hypothetical system cache is 20% faster than main memory and CPU refers 80% of the cache of a time, মানে refers to the cache 80%, মানে 80% ক্যাশকেই সে বারবার রেফার করে। ক্যালকুলেট দ্য ওভারঅল স্পিড আপ অফ দ্য সিস্টেম। তার মানে একটা কথা এখানে আমরা বলবো যে একটা হাইপোথেটিক্যাল সিস্টেম বলেছে। দেখো আগের তো ইনস্ট্রাকশন দিয়ে কথা বলেছে, এবার সিস্টেম দিয়ে কথা বললাম। দুটো প্রশ্নগুলোকে কেন আমি এত ভ্যারাইটি অফ প্রশ্ন নিয়ে আসছি, তোমাদের প্রশ্ন পড়ে যায় তোমরা ঘাবড়াবার জায়গা থাকবে না, এই আলটিমেট কথাটা। তো আমাদের একটা সিস্টেমের মধ্যে আমাদের কি কি জিনিস থাকে যদি একটু ভালো করে কথা বলি, যে আমাদের সিপিইউ থাকে। একটা যখন সিস্টেম বেসিক আর্কিটেকচার তোমরা পড়ে এসছো, তো সেখান থেকে আমাদের সিপিইউ থাকে, তারপর আমাদের ক্যাশ মেমোরি থাকে, আর তারপর আমাদের র্যাম থাকে, তারপর আমাদের হার্ড ডিস্ক থাকে। আলটিমেটলি স্টোর কোথায় হয়? হার্ড ডিস্কের মধ্যে হয় সবকিছু। সেখান থেকে যায় র্যামে, সেখান থেকে যায় ক্যাশে, সেখান থেকে যায় সিপিইউতে। এইভাবে জিনিসটা হয়। তো সিপিইউ প্রথমেই সবসময় ম্যাক্সিমাম সময়, এটা আমরা মেমোরি অর্গানাইজেশনের আইডিয়াটা আমরা ক্লিয়ার করেছি হয়তো, তো সিপিইউ সবসময় আমাদের ক্যাশকে রেফার করে তার কোনো জিনিস খুঁজে বার করার জন্য। ক্যাশ যে না পেলে সেটা র্যামে যায়, আর র্যামে না পেলে তোমার সেটা হার্ড ডিস্কে যায়। এইভাবেই কিন্তু আইডিয়াটা হয়, এইভাবেই সার্চিংটা হয়। তো সেই সূত্রে দাঁড়িয়ে এবার প্রশ্নে চলে আসলাম, যে বলছে যে ক্যাশ, এই যে ক্যাশ মেমোরির কথা বলছে, যেটাকে আমরা এই ক্যাশ মেমোরিকে আমরা 20 টাইমস ফাস্ট করেছি, মানে 20x। এই এক্স কথাটা মানে এটা কেটে দিলাম, এটা এক্স কিন্তু মানে 20 গুণ ফাস্ট করেছে। তাহলে 20 গুণ, এখানেই আমি বলে দেবে 20 গুণ ফাস্ট করা। তার মানে কি? তার মানে আমাদের স্কেলটা বলে দিয়েছে কত গুণে। আমাদের 20 হচ্ছে আমাদের সেই স্কেল অ্যামাউন্টটা বলে দেওয়া, মানে 20 টাইমস ফাস্টার করেছি আমাদের মেন মেমোরি থেকে। মেন মেমোরি অবভিয়াসলি মানে র্যামের কথা বলছে, তার মানে র্যামের থেকে আমি 20 গুণ ফাস্ট করে দিয়েছি। এটা হাইপোথেটিক্যাল সিস্টেমের কথা বলছে, ঠিক আছে? যেখানে সিপিইউ কিন্তু 80% ক্যাশকেই রেফার করে। তাহলে এইটুকু এখান থেকে এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে সেই এফটার কথা কি বলেছে? সে 80% বলেছে। তাহলে আলটিমেটলি এটা কি হলো? 0.8। তার মানে এই যে তুমি বলে স্যার এটা আপনি ডাইরেক্ট লিখে দিলেন কিভাবে? দেখ এটা ভালো করে বুঝিয়ে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে একবার। দেখো সিপিইউ দেখো ক্যাশকে তোমার 80% রেফার করছে, তার মানে 20% তোমার মেন মেমোরি। কারণ সিপিইউ কখনো হার্ড ডিস্ককে রেফার করে না, সিপিইউর সাথে হার্ড ডিস্কের কোনো সম্পর্ক নেই। এটা প্রথমেই বলে দিই, এটা বেসিক আইডিয়া যদি ক্লিয়ার করতে হয় আর্কিটেকচারের, ক্লিয়ার বলে দিই। র্যাম সবসময় হার্ড ডিস্ককে বলে, ঠিক আছে? র্যামের ভালো বন্ধু হচ্ছে হার্ড ডিস্ক। সিপিইউ কিন্তু কখনোই কিন্তু হার্ড ডিস্ক অব্দি পৌঁছায় না। সিপিইউ সবসময় ধরে নেয়, সিপিইউ জানেও না হয়তো ধরে না হার্ড ডিস্কের গল্প। সিপিইউ র্যামকে জিজ্ঞেস করে, র্যামে না পাওয়া গেলে সেটা র্যাম হার্ড ডিস্ক থেকে তুলে আনে, এটাকে বলা হয় পেজিং বলা হয়। গল্পটা এগুলো ওয়েস বা তোমরা আর্কিটেকচারের গল্পগুলো দেখেছো, আমি তাই সেই অত ডিটেলসে গেলাম না, বাট বলে দিলাম। জাস্ট দেখো তোমাকে ক্যাশ কিন্তু তোমার 80% সিপিইউ ব্যবহার করছে, তার মানে 80%, মানে এই ফ্র্যাকশনটা তোমার কিন্তু এনহ্যান্সড। মানে আমি যদি যেরকম ধরি, যেরকম আমি আঁকাটা এর আগেরতেও এঁকেছিলাম, তাহলে আনএনহ্যান্সড আর এনহ্যান্সের ভাগটা দেখে নাও। তো সেই সূত্রে ধরে নাও আমাদের 80% মানে 0.8, এই পোর্শনটা আমাদের কিন্তু এনহ্যান্সড, আর তাহলে 0.2 পোর্শনটা আমাদের আনএনহ্যান্সড। এটা আমাদের আনএনহ্যান্সড গল্প, মানে এই পোর্শনটা এখনো এনহ্যান্সমেন্ট করা হয়নি, লিখলাম মানে আনএনহ্যান্সড, আর এই পোর্শনটা কিন্তু এনহ্যান্সড। দেখো সিপিইউ আমরা এনহ্যান্স মানে কি 20 গুণ, কোনটাকে 20 গুণ ফাস্ট করেছো? ক্যাশকে 20 টাইম ফাস্ট করেছি। তাহলে ক্যাশ কতটা ব্যবহার হচ্ছে? 80% ক্যাশ ব্যবহার হচ্ছে, তার মানে 80%, মানে এই পোর্শনটুকু আমি কিন্তু এনহ্যান্স করেছি 80%, 20 গুণে এনহ্যান্স করেছি। এবার তাহলে ওভারঅল স্পিডটা বলে দাও। এবার তো ফর্মুলায় ফেললেই তো হয়ে যাবে, আশা করি তো ফর্মুলা জানোই, লাস্ট লেকচার যারা দেখেছো। এস অল আমাদের ফর্মুলা ছিল 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এফ প্লাস এফ বাই এস। তো হয়ে গেল, বসিয়ে দাও। 1 তো 1ই থাকবে, তারপরে হচ্ছে 1 মাইনাস এফ মানে 1 মাইনাস 0.8, যেটা অ্যাকচুয়ালি 0.2 ওপরে লিখেইছি, আনএনহ্যান্স পোর্শন বলেছিলাম, আর এটা 0.8 ডিভাইডেড বাই 20। এবার সিম্পল, এবার তো ক্যালকুলেশনের ব্যাপার, এগুলো তোমরা ভালো পারো আমার থেকে হয়তো। তাহলে সেই সূত্রে 0.2 প্লাস এখানে 0.8 ডিভাইডেড বাই 20। এবার তোমরা এদিক ওদিক করতে থাকবে, এলসিএম করে নেওয়ার পর তোমাদের আসবে 20 ডিভাইডেড বাই 4.8। তাহলে আমাদের এটাকে যখন করবে অ্যান্সার আসবে 4.166। তাহলে কি বুঝলে এখান থেকে? আলটিমেটলি কত গুণ ফাস্ট হয়েছে আমার র্যামকে, আমার 20%, মানে 20 স্কেলে যদি 20 গুণ র্যামকে, ক্যাশকে আমি 20 গুণ ফাস্টার করেছিলাম, বাট ওভারঅল সিস্টেম বেড়েছে হচ্ছে 1, মানে 4 গুণই বেড়েছে। 4.1 মানে ধরে নাও 4 গুণ সিস্টেমটা তোমার স্পিড আপ হয়েছে। আগে যা ছিল সেখান থেকে আমার 4.1x, মানে 4 গুণ বলতে পারো, রাফলি অ্যাপ্রক্সিমেটলি
4 গুণ তোমার কিন্তু স্পিড আপ হয়েছে। কেন, এটা তো বুঝতেই পারছো। এটাই কিন্তু বারবার অ্যামডালস ল বলে গেছে যে তোমার কিন্তু হালকা তুমি যদি কোনো এনহ্যান্সমেন্ট করো তাহলে ওভারঅল স্পিডে একটু তোমার চেঞ্জেস তুমি পাবেই। তার মানে যে একদম 20 গুণ ফাস্ট হয়ে যাবে তা না। এখানে তোমরা দেখলে বুঝতে পারলে আগের প্রশ্নটাই তো অল্প পোর্শন এনহ্যান্স হয়েছিল, এখানে তো ভাই ভালো পোর্শন এনহ্যান্স হয়েছে। আমি যদি বলি 80% তো এনহ্যান্স করিয়েছি, তো অঙ্ক বলছে ক্যালকুলেশন, তো আমি বলছি না। 80% এনহ্যান্স করালো, আর 80% 0 পয়েন্ট ফ্র্যাকশনে যদি ভাবো তাহলে 80 যে পার্সেন্টেজের পোর্শনটা আমার এনহ্যান্সড রয়েছে, আর 0.20% আনএনহ্যান্সড রয়েছে। আর এনহ্যান্সের স্কেল দেখো 20x এ বাড়িয়েছিল, বাট তাও ওভারঅল সিস্টেম কি বাড়লো দেখো, জাস্ট মাত্র 4.1 বলতে পারো, বা ওই 4 গুণই বেড়েছে। 20 গুণ বেড়েছে কি, আলটিমেটলি 20 গুণ বাড়েনি, বেড়েছে হচ্ছে 4.1। এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যামডালস বলে গেছে। অঙ্কগুলো যদি ঠিক করে তোমরা বুঝতে পারো, আমি বলছি অঙ্কগুলোতে কিছু নেই, একদম কিচ্ছু নেই, জাস্ট মাথা খাটিয়ে একটু দেখে দুটো অঙ্ক করিয়ে দিলাম, এর পরে লেকচারে আরেকটা অঙ্ক করাবো, তো তোমরাও 3টে অঙ্ক দেখিয়ে দেবো, তার মিস মোর দ্যান এনাফ। অ্যামডালস এর উপর কথা বলার কোনো জায়গায় থাকবে না, যে কোনো প্রশ্ন গেট হতে পারে, ইউনিভার্সিটি রিলেটেড এক্সামিনেশন হতে পারে, সবটি তোমরা পারো। আশা করি তোমরা এই নিউমেরিক্যালটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।